খাওয়া দাও, খাওয়া দাও, খাওয়া দাও, খাওয়া দাও, খাওয়া দাও। ছাড়, এটা কো ছাড়, ওকে ছাড়, ছাড়, ও বলতে ছাড়। ও আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল। ওকে তো আমি আজকে এমনিতেই বাড়িতে এত ঝামেলা, তার উপরে আমার বড় আপু তার হাজবেন্ডের সাথে ঝগড়া করে আমাদের বাড়িতে উঠেছে। তোমার কোনো সমস্যা নাই তো? আরে না, সমস্যার কি আছে, থাকুক না, ওনার যতদিন খুশি থাকুক। আমাদের বাড়ি মানে তো ওনারও বাড়ি, তাই না? ঠিক আছে, তুমি না অনেক ভালো। এ আপু, এক গ্লাস পানি নিয়ে আয় তো। হ্যাঁ দিচ্ছি। উফ, আসছিস নে, এই গরমের ভিতরে। আচ্ছা আপু, আমাদের সে পাগলটা কোথায়? ওই পাগল সকাল থেকে ওই গাছতলায় পড়ে পড়ে ঘুমোচ্ছে, কোনো কাজ করেনি। আজকে গরুকেও খাবার দেয়নি। কি? এই পাগলটা তো আমাদের অতিষ্ঠ করে দিল। সারাদিন খাবে আর ঘুমাবে, কাজের সময় তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই তুমি যে দেখো তো কি করছে ও। না, এই পাগলটাকে নিয়ে আমি আর পারছি না। আমি তোকে বলে গিয়েছিলাম আমি আসার আগে সব কাজ শেষ করতে, আর তুই এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস। গরুগুলোকে এখনো খেতে দিসনি। গরু খাবার দিছি। ও আচ্ছা, তাহলে কি মিষ্টি আপু মিথ্যা কথা বলছে? যা, তুই গরুদের খেতে দে আর গোবর পরিষ্কার কর, নাহলে তোর খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো। আর মেরে এমন অবস্থা করবো না, এখন যা এখান থেকে। আমার তো বাবা মায়ের উপর রাগ হয়, নিজেরা তো মরে গিয়েছে আর এই পাগলটাকে চাপিয়ে দিয়ে গেছে আমার ঘাড়ের উপরে। কবে যে মুক্তি পাবে এই পাগলের থেকে। মরতে পারিস না তুই? খাবা খাবা। এই তো সকালে খাবার দিলাম, এর মধ্যে আবার ক্ষুধা পেয়েছি। কাজের নামে তো কোনো খোঁজ নেই, শুধু খাওয়া আর খাওয়া। যা, এখান থেকে কোনো খাবার হবে না। জুলি, ওর মনে হয় খুব ক্ষুধা পেয়েছে, দেবো নাকি ওকে কিছু খাবার? কোনো খাবার পাবে না ও এখন। আর খবরদার,